আচ্ছা, আজকে আমরা পড়ছি হচ্ছে মডেল কত? মডেল 5। ঠিক আছে, এটা কিসের গল্প? সুনীলের গল্প, তাই না? বলছে আম সুনীল মানে কি? এটা যেহেতু আমরা একটু আগে পড়ছি, আমরা আরেকবার রিভাইজ করে যাই। হ্যাঁ, বলছে আম 8 years old মানে আমার বয়স 8 বছর। আই হ্যাভ মানে আমার আছে। বলছে মেনি ফ্রেন্ডস এন্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। হ্যাঁ, হি ইজ অলসো 8 years old। তাহলে রাহাতের বয়স কত? হ্যাঁ, রাহাতের বয়স 8 বছর। এরপরে হি লিভস সে বাস করে। নেয়ার মানে কাছে। কিসের কাছে? মাই হাউস আমার বাড়ির কাছে। এন্ড উই গো আমরা যাই। কোথায় যাই? টু দ্য সেম স্কুল মানে একই স্কুলে যায়। কারা কারা যায়? রাহাত এবং সুনীল। রাহাত এবং সুনীলের বয়স কত? 8 years old. ওকে। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে আমি শিখছিলাম যে গুড অ্যাট মানে কি? গুড। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। ওকে। আর অলসো মানে কি বলছিলাম? অলসো মানে হচ্ছে ও অথবা আর। সবাই বুঝতে পারছো? ওকে। এরপরে ইন দা আফটারনুন মানে বিকেলে। বিকেলে উই প্লে ফুটবল মানে হ্যাঁ, আমরা ফুটবল খেলি বা বিকেলে আমরা ফুটবল খেলি। এরপরে এখন আসো ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং এর ম্যানি মানে কি বলছিলাম? অনেক। আর এটার সমর্থক মানে একই রকমের অর্থ দিবে। ম্যানি মানে অনেক, এ লট অফ মানে অনেক। তাহলে এ লট অফ মানে কি? অনেক। লার্জ এর লার্জ নাম্বার অফ মানে অনেক। লার্জ মানে কি? লার্জ মানে কি জানো? বড়। গুড। লার্জ মানে বড়। নাম্বার মানে কি? সংখ্যা। তাহলে সংখ্যাটা বড় সংখ্যা, তাই না? মানে অনেক বড়। তার মানে সেটা হবে কি? ম্যানি, অনেক, তাই না? বলো, যেটা সংখ্যায় অনেক বেশি তাকে আমরা কি বলবো? ম্যানি বলবো। আর সেভারেল মানে কি? কিছু বা কতিপয়। ঠিক আছে। আচ্ছা, সেভারেল কিন্তু সংখ্যায় অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। আর এটার বিপরীত শব্দটা কি হবে? ফিউ। ফিউ মানে অল্প, একদম অল্প। অল্প। ফিউ মানে অল্প। ম্যানি মানে অনেক। এরপর দ্বিতীয়টা লিভ। লিভ মানে কি? বাস করা। আচ্ছা, তো বাস করে মানে হ্যাভ ইওর হোম মানে তোমার বাড়ি আছে, এটাকে বোঝায় তুমি বাস করো। আচ্ছা, বি সেটেলড। সেটেলড হওয়া মানে কোন জায়গায় বাস করা। ইনহ্যাবিট মানে অবস্থান করা, বাস করা। আর এটার বিপরীত কি? লিভ মানে ত্যাগ করা। আচ্ছা, মুভ আউট মানে মুভ মানে অগ্রসর হওয়া, আউট মানে বাইরে। তাহলে মুভ আউট মানে বাইরে চলে যাওয়া, তাই না? মানে না থাকা, বাস না করা, এরকম। আচ্ছা, আর ভ্যাকেট। ভ্যাকেট মানেও কি? ত্যাগ করা, লিভ করা। হ্যাঁ, মুভ আউট। এরপরে নিয়ার। নিয়ার মানে কি বলছি? কাছে। আর অ্যারাউন্ড মানে কি? অ্যারাউন্ড মানে চারদিকে। লিখে নাও। না, অ্যারাউন্ড মানে চারিদিকে। লিখো লিখো। আর বিসাইড মানে কি? পাশে। আর অ্যাট অ্যাক্রস। অ্যাক্রস মানে কি? এটা মানেও পাশে অথবা আড়াআড়ি ভাবে। হ্যাঁ, আর বাকিগুলো লাগবে না। ফার ফ্রম মানে দূরে। ফার মানে কি? দূরে। ফার মানে দূরে।
পাশে কয়েকটা তাল বসে পাশে অ্যারাউন্ড মানে চারদিকে সেম সেম মানে কি একই সেম মানে একই আর ধরো এটার সিমিলার হচ্ছে আইডেন্টিক্যাল মানে একই সিমিলার মানে একই কম্পেয়ারেবল মানে একই তুলনা করা যায় এরকম বা একই আর এটার বিপরীত হচ্ছে ডিফারেন্ট মানে কি আলাদা ভিন্ন ডিফারেন্ট মানে ভিন্ন আদার মানে কি আদার মানে জানো আদার মানে অন্য আদার মানে অন্য আদার মানে অন্য আর আনলাইক মানে যেটা একই রকম না লাইক মানে মতো আনলাইক মানে মতো না মানে ভিন্ন আলাদা আর গুড অ্যাট মানে কি বললাম দক্ষ আর অ্যাবল মানে কি সক্ষম অ্যাবল মানে সক্ষম তাহলে লিখে নাও অ্যাবল মানে সক্ষম আচ্ছা অ্যাডেপ্ট ক্যাপাবল কম্পিটেন্ট এই সবগুলো হচ্ছে দক্ষ বা সক্ষম আর ইনকম্পিটেন্ট মানে অদক্ষ কি হলো পাশে হ্যাঁ কোনটার কথা বলছো অদক্ষ হ্যাঁ অদক্ষ বা অযোগ্য ইনকম্পিটেন্ট এরপরে তো আমরা মোটামুটি ওয়ার্ড মিনিং গুলো শিখলাম এখন ওয়ার্ড মিনিং গুলো লিখে মুখস্থ করতে হবে বাসায় বসে বসে হ্যাঁ ওয়ার্ড মিনিং মুখস্থ করলে তুমি এগুলো সব উত্তর করতে পারবা আর ওয়ার্ড মিনিং না জানলে উত্তরগুলো ভুল হবে তাহলে যদি এই মডেলে ভালো করতে চাও অর্থাৎ সিনে তাহলে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে মনে রাখতে হবে কোনটা এটা নাকি এটা ইনকম্পিটেন্ট ইনকম্পিটেন্ট মানে হচ্ছে অদক্ষ বা অযোগ্য এখন আসলে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর দেই যাকে ধরবো সে বলবা হচ্ছে রাহাত এন্ড সুনীল আর তুমি বলো এরা কি হ্যাঁ ইন্টিমেট ফ্রেন্ড আচ্ছা বলছে ইন্টিমেট ফ্রেন্ড ইন্টিমেট মানে কি জানো কেউ ইন্টিমেট মানে কি ইন্টিমেট মানে কি আলাদা ঘনিষ্ঠ ইন্টিমেট মানে কি ঘনিষ্ঠ তাহলে তারা কেমন বন্ধু তারা ঘনিষ্ঠ বন্ধু বসো এবার বি নাম্বার পরের জন রাহাত ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড 8 ইয়ার্স ওল্ড ওকে বসো ইন্টিমেট মানে ঘনিষ্ঠ লিখে নাও ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হ দন্ত নয়সি একটা নাম গুলো সব হাতে ঠ আই এন টি আই এম এ টি প্রথমটার উত্তর ওটাই হবে আর দ্বিতীয়টার উত্তর হবে 8 পরের জন বলো সুনীল হ্যাজ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব তাহলে সুনীল হ্যাজ সুনীলের আছে বন্ধুত্ব আছে উইথ ড্যাশ পারসন উইথ
সাম কিছু পার্সনের সাথে তার বন্ধুত্ব আছে নাকি অনেকগুলোর সাথে বন্ধুত্ব হয়? তোমার কি অনেকগুলোর সাথে বন্ধুত্ব আছে নাকি কিছু মানুষের সাথে আছে? বলো। মেনি না বাবা, সাম কিছু পার্সনের সাথে, ঠিক আছে? বই মেনি আছে? আরে তাহলে মেনি হবে। আমি তো ভাবছি বই মেনি নাই। গুড, বইয়ে মেনি থাকলে মেনি হবে। তুমি মেনি বলছিলা? গুড। আচ্ছা বসো। আরে বাবা, ইন্টিমেট, আই এন, প্রথমে ইন, তারপরে টি, টি আই টি, তারপরে মেট, এম এ টি ই, মেট। অ ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ। পরের জন দাঁড়াও, বলো। বোথ সুনীল এন্ড রাহাত আর দা ড্যাশ এজ সেম এজ। ওকে, এবার তুমি দাঁড়াও। হু গো টু দা সেম স্কুল? হু গো টু দা সেম স্কুল মানে কি? না, হু মানে কে বা কারা, তাহলে কারা, গো মানে যায়, টু দা সেম স্কুল একই স্কুলে যায় কারা? হ্যাঁ, সুনীল এন্ড রাহাতস ব্রাদার, নাকি সুনীল এন্ড হিজ ব্রাদার, নাকি সুনীল এন্ড রাহাত? তাহলে কত নম্বর হবে, কোনটা হবে? এই যে 4 নম্বরটা, রাহাত এন্ড সুনীল বা সুনীল এন্ড রাহাত একই কথা। তারপরে চল, ইন দা ড্যাশ সুনীল এন্ড রাহাত প্লে ফুটবল আফটারনুন। ওকে, বসো। তারপরে চল, হুইচ সাবজেক্ট ইজ রাহাত গুড অ্যাট? কোন সাবজেক্টে রাহাত খুব দক্ষ? ইংলিশ। বসো। এরপরে 8 নাম্বার, পরের জন্য, সুনীল ইজ টকিং অ্যাবাউট হিজ, বই দেখে বলছি। বলুন, সমস্যা না, বই দেখে বলা যাবে। সুনীল ইজ টকিং অ্যাবাউট হিজ, কি হবে? আচ্ছা, বই দেখে বলুক, সমস্যা নেই। ফ্রেন্ড, সুনীল তার বন্ধু সম্পর্কে বলছে না রাহাত সম্পর্কে, তাহলে এটা হবে ফ্রেন্ড। উত্তর দেখে বলা যাবে না, হ্যাঁ? না, উত্তর দেখে না, তুমি টেক্সট পড়ে বলতে পারবা। বসো, তারপরে চল তুমি বলো। দে প্লে ফুটবল। তারপরে চল, রাহাত লিভস ইন এ ড্যাশ হাউস অফ সুনীলস নিয়ার বাই, মানে নিয়ার বাই মানে কি? কাছে। তারপরে চল, বলো, সুনীল এন্ড রাহাত হ্যাভ এ গুড, কি হবে? সুনীল এন্ড রাহাত মানে কি? এই আমার কথা শোন, সুনীল এন্ড রাহাত, সুনীল এবং রাহাতের হ্যাভ মানে আছে, বলছে এ গুড একটা ভালো ড্যাশ ফ্রেন্ডশিপ। এত সময় লাগে কেন ফ্রেন্ডশিপ? তারপরে চল, বলো, বোথ রাহাত এন্ড সুনীল লিভ ইন দা সেম, কি হবে? সেম কি হবে? নেইবারহুড। হ্যাঁ, আচ্ছা, নেইবারহুড। ওকে, বসো। এবার তারপরে চল, নেইবারহুড মানে হচ্ছে
আচ্ছা, নেইবারহুড মানে তাহলে কি হলো তুমি বলতে পারবা? নেইবার মানে কি? প্রতিবেশী। তাহলে নেইবারহুড মানে কি? প্রতিবেশী সুলভ, এরকম কোনো কিছু। হ্যাঁ, তার মানে ওরা একই কাজ পাশাপাশি বাস করে এরকম, তারা নেইবার, প্রতিবেশী। সি নাম্বার পরের জন্য, দে স্টাডি ইন দা ড্যাশ এডুকেশনাল ইনস্টিটিউশন। সেম বসো, তারা সেম এডুকেশনাল ইনস্টিটিউশনে বাস করে। ইনস্টিটিউশন মানে কি কেউ জানো? ইনস্টিটিউশন মানে কি? না জানলে লিখে নাও। ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান। আচ্ছা, বানানটা হচ্ছে আই এন এস টি আই টি ইউ টি আই ও এন, ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন মানে কি? আচ্ছা, রাহাত নোস ইংলিশ। পরের জন কি হবে বলো তো? ওয়েল না? ওকে, বসো। তাহলে রাহাত নোস ইংলিশ ওয়েল। এবার তুমি, সবার শেষে তুমি, হ্যাঁ বলো। বোথ অফ দেম প্লে ড্যাশ ইন দ্য আফটারনুন। ফুটবল, গুড। তাহলে এটা হচ্ছে ফুটবল। আচ্ছা, বসো। ওকে, এবার এফ নাম্বার পরের জন তুমি বলো। সুনীল হ্যাজ, সুনীলের আছে হচ্ছে ড্যাশ ফ্রেন্ডস। সুনীলের কতগুলো ফ্রেন্ড আছে? বইয়ে দেখো উত্তর দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে সুনীল হ্যাজ ম্যানি ফ্রেন্ডস। তুমি যেহেতু প্রথমে আসনি এটা তো জানো না, তাহলে এখানে হবে ম্যানি ফ্রেন্ডস। ঠিক আছে, বসো। এবার তুমি বলো বি নাম্বার কি হবে? বলো জি নাম্বার কি হবে? পারবে না? ড্যাশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন মানে কি? ফরেন মানে, তাহলে যারা জানো না লিখে নাও বিদেশি। হ্যাঁ, ফরেন মানে বিদেশি। আর ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা। তাহলে ড্যাশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। হবে এখানে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। কি প্রজ্ঞা, বুঝতে পারছো? তাহলে ফরেন মানে কি? ফরেন বানান কি? তাহলে প্রথমে ফর বানান করবা, এফ ও আর, তার সাথে একটা ই দিবা, ফর। এবার আই জি এর, এটা হচ্ছে ফরেন। এইচ নাম্বার পরের জন তুমি বলো। রাত লিভস নেয়ার সুনীলস হাউস। ওকে, বসো। জি নাম্বারের উত্তর হবে ইংলিশ। এটা হচ্ছে জি নাম্বার। ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আই নাম্বার বলো রাহাত ইজ সুনীলস
ডিয়ারেস্ট, ডিয়ারেস্ট মানে কি? ডিয়ারেস্ট মানে কি? ডিয়ারেস্ট মানে ডিয়ার মানে হচ্ছে প্রিয়, তাই না? ডিয়ার মানে কি? প্রিয় বলে না, ডিয়ার ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু। তাহলে যদি বলি ডিয়ারেস্ট মানে সবচেয়ে প্রিয়। তাহলে ডিয়ারেস্ট মানে কি বললাম? সবচেয়ে প্রিয় ফ্রেন্ড, তাই না? বসো। তাহলে এখানে হবে ফ্রেন্ড। যে নাম্বার, তুমি ইন দা ড্যাশ দে প্লে ফুটবল আফটারনুন। বসো। তাহলে ইন দা আফটারনুন, তাহলে এটা হবে যে নাম্বার। এবার ট্রু ফলস, তুমি হ্যাঁ, বলো সুনীল ইজ ওল্ডার দেন রাহাত। তাহলে এটার মানে কি? ওল্ডার মানে বেশি বয়স, তাই না? দেন, দেন মানে কি? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টি এইচ এ এন, এই কথা বলিস না। দেন মানে চেয়ে অথবা থেকে। তাহলে দেন মানে কি বললাম? চেয়ে বা থেকে। আর আরেকটা দেন আছে টি এইচ ই এন, এটাকে বলে দেন, উচ্চারণে পার্থক্য আছে। এটা হচ্ছে দেন, দেন, আর এটা হচ্ছে দে। তাহলে দেন মানে হচ্ছে থেকে বা চেয়ে, আর দেন মানে হচ্ছে তখন অথবা তারপর। হুম, তখন আর তারপর। তাহলে এটা কি হবে উত্তরটা? ফলস। তাহলে দেখো আমরা অর্থ জানলে কিন্তু সব নিজেরাই পারো, তাই না? বলো, বলো বি নাম্বার কি হবে? সুনীল প্লেস উইথ রাহাত ইন দা ইভিনিং। তাহলে এটা ফলস, সঠিক উত্তর হচ্ছে ইন দা আফটার। গুড, বসো। এবার তারপরে তুমি বলো সুনীল এন্ড রাহাত আর ইন্টিমেট ফ্রেন্ডস। ট্রু, বসো। পরের জন্য রাহাত হ্যাজ কম্পিটেন্স। কম্পিটেন্স মানে কি? কম্পিটেন্স মানে কেউ জানো? আরো লিখে নাও। কম্পিটেন্স মানে হচ্ছে দক্ষতা। কম্পিটেন্স মানে কি? দক্ষতা বা যোগ্যতা, হ্যাঁ। তাহলে রাহাত হ্যাজ কম্পিটেন্স মানে রাহাতের দক্ষতা আছে ইন ইংলিশ, হ্যাঁ। ট্রু। রাহাতের আছে না সুনীলের আছে? গুড এট কে, সুনীল নাকি রাহাত? কত বই দেখ, পাগলের কথা লিখে 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 বই দেখিস হে? বই দেখে কেন বলছো? কার কথা আছে বল দেখো। কে আছে দক্ষ? কে গুড এট ইংলিশ? কে? তাহলে লিখে লিখছে কেন বারবার? তাহলে রাহাত, রাহাত হ্যাজ কম্পিটেন্স ইন ইংলিশ। তাহলে রাহাতের ইংলিশে দক্ষতা আছে, তাহলে এটা ট্রু না ফলস? ট্রু। কিন্তু যদি বলতো সুনীল হ্যাজ কম্পিটেন্স ইন ইংলিশ তাহলে false। এবার তুমি দাও সুনীল এন্ড রাহাত রিড ইন দা সেম স্কুল। ট্রু, বসো। এক নাম্বার তুমি সুনীল ডাজ নট হ্যাভ অনলি এ ফিউ ফ্রেন্ডস। এটার মানে কি? ডাজ নট হ্যাভ মানে কি? আচ্ছা, হ্যাভ মানে কি? আর ডাজ নট হ্যাভ মানে নাই, ঠিক আছে? তো ডাজ নট হ্যাভ তার নাই, অনলি এ ফিউ ফ্রেন্ডস, অনলি মানে শুধুমাত্র, এ ফিউ ফ্রেন্ডস কিছু ফ্রেন্ড, একদম ফ্রেন্ড নাই বলি চলে, এমন ফ্রেন্ড নাই। false। does not have only a few friends, তার কিছু বন্ধু নাই, তার অনেক বন্ধু আছে, তাই না?
তাহলে কথাটা সত্য না মিথ্যা? আগে বলতো তো। হ্যাঁ হ্যাঁ সত্য। তারপর উত্তর দেখো কি লিখছে। হ্যাঁ মেনি ফ্রেন্ডস আছে। তারপর উত্তর দেখো কি বলছে উত্তরে। ট্রু না ফলস বলছে। যারা যারা এই কাজে উস্তাদ তাদের কিছু লিখছে না, তারা দেখে দিচ্ছে। এটা হচ্ছে 2 এর এক নাম্বার। ট্রু ফলস? ট্রু। আমি কি বললাম? ট্রু বললাম না? বসো। তার মানে ওর যে কিছু ফ্রেন্ড আছে এরকম না, তার অনেক ফ্রেন্ড আছে, কিন্তু এখানে বলছে তার কিছু ফ্রেন্ড আছে। ট্রু হবে। জি নাম্বার, রাহাত এন্ড সুনীল আর অফ ডিফারেন্ট এজ। ডিফারেন্ট মানে কি? আলাদা। তাহলে লিখে নাও ডিফারেন্ট মানে ভিন্ন। এটা লিখেছো? হ্যাঁ ওকে। তাহলে ট্রু না ফলস হবে? ফলস। বসো। 8 নাম্বার, হ্যাঁ, দে আর নেইবার্স টু ইচ আদার। নেইবার্স মানে কি? নেইবার্স মানে কি? জানো না নেইবার্স মানে? লিখে নিছো? লিখে নাও। প্রতিবেশী। নেইবার্স মানে নেইবার্স মানে প্রতিবেশী। লিখে নাও। তুমি তুলছো নাকি ওর সাথে খেলছো? আচ্ছা তুলেছো না? ওকে। তাহলে নেইবার মানে প্রতিবেশী। আচ্ছা কত নাম্বার হলো? এবার আই নাম্বার হবে। দে প্লে ফুটবল ডিউরিং। ডিউরিং মানে কি কেউ জানো? ডিউরিং মানে সময়ে। লিখে নাও ডিউরিং মানে সময়ে। বলো। আলাদা ডিফারেন্ট এজ, আলাদা আলাদা বয়সে তারা নাকি একই বয়সে? আর এটা হবে ডিউরিং মানে সময়ে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে ডিউরিং দেয়ার ভ্যাকেশন। তাদের ভ্যাকেশন মানে ছুটি। ছুটি ছুটি ছুটি। ভ্যাকেশন মানে ছুটি। তাহলে তাদের ছুটির সময় তারা খেলে। ট্রু না ফলস? আফটারনুনে খেলে তারা, তাই না? তাহলে এটা ফলস। কাকে ধরছিলাম এটা? এটা কি আমরা ধরি নাই? এই তুমি দাঁড়াও। বলো সুনীল ইজ নট গুড অ্যাট ইংলিশ। বলেছো? বলো সুনীল ইজ নট গুড অ্যাট ইংলিশ মানে কি? এটা কোন ফলস? এখানে গল্পে কার কথা বলেছিল? গুড অ্যাট ইংলিশ কথা তো বলে নাই, তার মানে এটা এটা কি হবে? ট্রু হবে। ঠিক আছে, তার মানে সুনীল হচ্ছে ইংলিশে খুব একটা ভালো না। হ্যাঁ এটা ট্রু, সত্য কথা। রাহাত হচ্ছে ভালো কিন্তু সুনীল ভালো। এবার কিছু ভ্যাকসিন দিয়ে দিই। অনেকক্ষণ থেকে দেখছি তো।
বলো তো কি বললাম আমি লাস্টে? সুনীল ছুটির সময় খেলে না স্যার না স্যার আমার মনে আছে রাহাত গুড অ্যাট ইংলিশ। স্যার আমার সুনীল ইংলিশে খুব একটা ভালো না স্যার বললাম যেটা বলছি সেটা শোনো। পাশের দলের সাথে গল্প করলে কিন্তু চামড়া চলে যাবে, কিছুক্ষণ চলবে, হ্যাঁ, তারপর আবার ঠিক আছে। যদি মনে করো যে আমি জলা খাবো, তাহলে আমি সেই ব্যবস্থা করেছি। স্যার থ্যাংক ইউ কিন্তু ওভারটেক ক্লাসে করে নিয়ে আসি আরেকটা ম্যাডাম দাঁড়া। আমি তো অলরেডি খেয়েছি হ্যাঁ, তো কিছু তো কিছু এই কার বই পড়েছি তোরা? আচ্ছা, এটা হলো আমাদের এবার প্রশ্নের উত্তর। জিনিয়া, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সুনীল এন্ড রাহাত? সুনীল এবং রাহাতের ভিতরে রিলেশন থাকে। রিলেশন মানে কি? হ্যাঁ, যারা রিলেশনের মানে জানো না তারা এখানে নাও। রিলেশন মানে সম্পর্ক। আর বিটুইন মানে কি? দুইয়ের মধ্যে। বিটুইন মানে কি? আর রিলেশন মানে সম্পর্ক। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ মানে সম্পর্কটা কি সুনীল এবং রাহাতের মধ্যে? রাহাত এন্ড সুনীল আর বেস্ট ফ্রেন্ড। ওকে, তুমি হোয়াট ইজ রাহাত? হাউ ওল্ড ইজ হি? আচ্ছা, এত কিছু কথা কেন? রাহাত ইজ স্টুডেন্ট of class 3. Rahat is 8 years. Okay. Tell about Rahat's expertise. Expertise. মানে বলতে এক্সপার্ট, দক্ষ কোন বিষয়ে? তাহলে তুমি বলো যে রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ। এক্সপার্টিস মানে দক্ষ। তাহলে এটার মানে যারা জানো না তারা লিখে নাও দক্ষতা। দক্ষতা, রাহাতের দক্ষতা। এই তুলছো না কেন ঠিক বলো? হ্যাঁ, তুলেছি মানে এক্সপার্টিস করে তুললা নাকি? এবার তুমি দাঁড়াও। What time do Sunil and Rahat play football? Rahat play football in afternoon. In afternoon না in the afternoon? In the afternoon. এই তুমি, do they read in the same school? মানে কি? Do they read তারা কি পড়ে in the same school মানে একই স্কুলে? তারা কি একই স্কুলে পড়ে? True. এটা true false নাকি এটা প্রশ্নের উত্তর? হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলোকে আমরা কি ধরনের প্রশ্ন বলবো? আমরা এর আগে শিখছিলাম না, মনে আছে? তোমার মনে নাই কেন? এগুলাকে বলে ইয়েস নো কোশ্চেন। কোনগুলোকে ইয়েস নো কোশ্চেন বলে? যেগুলো আচ্ছা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, কি দিয়ে শুরু হয়? তাদেরকে আমরা কি বলবো? এবার দেখো আরো দুইটাকে পিটাবো। আচ্ছা, কাদের কাছে পিটাবো? যাদের পিটাবো তারাই বুঝবে যে কি পিটান দিল এবার। ঠিক আছে,
বলো তো কি বললাম? কোথায় দাও? কি হলো? দাও। এত সহজ পাশি করতে হবে, ক্লাসে বসে কথা বলিস? সালাম বলুন সেই সময়। ওকে, আমরা ছিলাম কোথায়? সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এরকম বাক্যকে আমরা কি বলবো? হ্যাঁ, এরকম কোশ্চেন গুলাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন গুলার উত্তর করেন কিভাবে? দিয়ে। ঠিক আছে, তো যদি তোমার উত্তর হয় ইয়েস, তাহলে তুমি প্রথমে লিখবা ইয়েস, তারপর দিতে হবে সাবজেক্ট। হ্যাঁ, নিয়মটা লিখে নাও, সাবজেক্ট, তারপরে দিতে হবে, এটা আমরা বলেছি, হ্যাঁ, তারপরে দিবা ভার্ব। সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, যাদের তোলা আছে তারা তোলা লাগবে না, তারা শুধু উত্তরটা লিখে ফেলো। তাহলে আমরা উত্তর লিখবো কি? ইয়েস দে ডু। ডু দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর যদি মনে করো আমি ডু দিব না, তাহলে তুমি এই ভার্ব দিবা, রিড ইন দা সেম স্কুল। হ্যাঁ, ওটা হতে পারে, অথবা শুধু ডু দিলে হবে। আর গল্প করবো কারা কারা? একটু গল্প শুরু করো। গল্প শুরু করলে আমার ভালো লাগছে, তাই একটু মারা যাচ্ছে। তোমাদের ভালো লাগেনি দুজনের? কোনো মজা লাগছে না এখনো? হ্যাঁ, এরকম মজা লাগবে। আচ্ছা, হাউ ওল্ড আর সুনীল এন্ড রাহাত? তাহলে সুনীল এবং রাহাত এদের বয়স কত? আর হোয়ার ডাজ সুনীল লিভ? সুনীল লিভস নেয়ার রাহাতস হাউস। এখানে কিন্তু শুধু রাহাত বললে হবে না, কি বলতে হবে? রাহাতস, আর এ এইচ এ টি অ্যাপোস্ট্রফি এস, রাহাতস মানে রাহাতের। রাহাতস মানে কি? রাহাতের। যদি বলি রহিমস, রহিমের। ঠিক আছে, যদি বলি সীমাস, সীমার। হ্যাঁ, এবার এইচ নাম্বার, হোয়ার ডু সুনীল এন্ড রাহাত রিড? সুনীল এবং রাহাত কোথায় পড়ে? সেম স্কুল। সুনীল এন্ড রাহাত রিড ইন দা সেম স্কুল, একই স্কুলে পড়ে। হু ইজ ওল্ডার বিটুইন দা টু ফ্রেন্ডস? বলো, হু ইজ ওল্ডার বিটুইন দা টু ফ্রেন্ডস? তাহলে এটাকে কিভাবে উত্তর করবা? তাহলে তুমি বলবা যে দে আর দা সেম এজ। আচ্ছা, কি এজের না? তাই বলবা দে আর দা সেম এজ। যে নাম্বার, when and what do they play? when and what do they play মানে কখন এবং তারা কি খেলে? তারা কি খেলে এবং কোথায় খেলে? ফুটবল। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই যে ক্যাপিটাল লেটার ইউজ করব, আর আমরা কি করব? পাঞ্চুয়েশন মার্ক বসাবো। ঠিক আছে, 6 নাম্বার। 5 নাম্বারটা আমরা সবাই পারি, এটা সহজ, এইজন্য বললাম না। আমি 1 থেকে 100 পর্যন্ত শীট দিয়েছিলাম না, ওখান থেকে পড়ে নিলাম। হ্যাঁ, স্পেলিং এর শীট। এবার আসো, এখানে প্রথমটা কি হবে? কুর্সির পি বড় হাতের। ওকে, তারপরে কুষ্টিয়ার কে বড় হাতের, তারপরে ফুল স্টপ, তারপরে হ্যাঁ সি এর এস বড় হাতের, গোস টু সি, চাচুয়ার সি বড় হাতের, গভর্নমেন্টের জি বড় হাতের, প্রাইমারি পি বড় হাতের, স্কুলের এস বড় হাতের। ফুল স্টপ দেওয়াই আছে, আর লাগবে। বুঝলে তোমরা এটা?
এদিকে আয়। কানে মেরে আচ্ছা আছে? আমার চোখে এখনো পড়ে নাই, পড়লেই দেখায় দেবে, তারপর বুঝে কি হওয়া যায়। হ্যাঁ, তাহলে শি ইজ মানে সে, ইন ক্লাস 3, তাহলে এখানে ভুলগুলা কোথায় আছে? শি ইজ বড় হাতে দেওয়াই আছে। না শি ইজ ইন ক্লাস 3। আচ্ছা, এখানে ফুল স্টপ। তারপর বড় হাতের হবে, দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস। না, এই যে গ্রুপস এর সাথে এস দেওয়া আছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন। আপনি একটু ভালো করে আগে থেকে এই আইডিয়া না তাহলে যাকে জ্বালাবে সেও খাবে, যে জ্বালাবে সেও খাবে। বুঝতে পারছো? তাহলে জ্বালানো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে জ্বালাতে তুমি চুপ করো, আমার চোখে যখন পড়ে যাবে ও জ্বালাচ্ছে, তখন যে আমি ওকে পিটাবো, ঠিক আছে? তোমার বলা লাগবে না যে আমাকে জ্বালাচ্ছে, খালি একটু ধৈর্য ধরো। আচ্ছা, তারপরটা দেখো, এখানে ফুল স্টপ কোথায় হবে? শেষ শেষ হবে কোথায়? ইন দা স্কুল। আচ্ছা, দেয়ার আর সাম স্টুডেন্টস গ্রুপ ইন দা স্কুল, এখানে ফুল স্টপ। এরপর এভরি কি বড় হবে? এভরি কমা, এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্ট অফ ক্লাসেস 3, 4, 5. A teacher leads a group. এই যে এখানে ফুল স্টপ হবে, ঠিক আছে? আচ্ছা, দাও। Every group includes student of class 3, 4 and 5. এবার a teacher leads a group, এই ঠিক আছে? এখন আমরা ম্যাচিং করি। বলো, মাউস, মাউসের সাথে কি হবে? মাউসেস, প্লুরাল করতে হবে, তাই না? আমরা প্লুরাল করছি। প্ল্যান্টস কি হবে? প্ল্যান্ট। টুথ কি হবে? হ্যাঁ, ফিট। শেলফ কি হবে? শেলফ, ভি এস যোগ হবে। আর টো কি হবে? টোস। এবার এটা মিলাই, গ্রো, গ্রো মানে জন্মানো, কি হবে? হ্যাঁ, এর বেটা কাল্টিভেট। মাউস, মাইস। হ্যাঁ হ্যাঁ, না না, মাউস থেকে মাইসই হবে, ঠিক বলছো। এই ব্যাটার আছে, আমাকে ঝুলে ওরা বলে দিল, আমি ওর সাথে দিয়ে দিলাম, খেয়ালই করি নাই। মাউস, হ্যাঁ মাইস হবে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। এবার আসো গ্রো, গ্রো মানে জন্মানো। কাল্টিভেট মানে কি? চাষ করা। যারা জানানো লিখে নাও, চাষ করা। কাল্টিভেট, এই যে কাল্টিভেট মানে চাষ করা।
এটা তো আমার বাবা মনে নাই। তুই তুই ফাইভে পড়িস, তোমার হোমওয়ার্ক হচ্ছে ডাব্লিউএস এর নিয়মগুলো লিখে আনতে হবে, মুখস্থ আর লিখা ডাব্লিউএস এর নিয়মগুলো, আর ভাগ করে আসতে হবে 1 থেকে 50, 1 থেকে 150। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে কাল্টিভেট মানে কি বললাম? চাষ করা। রাবিশ মানে কি? রাবিশ ময়লা আবর্জনা, তাহলে এটার সাথে কি হবে? ট্র্যাশ। হ্যাঁ এই যে এটা, এই যে আমরা মোবাইল দেখলে ট্র্যাশ থাকে বা কম্পিউটারও থাকে, আর ওখানে আমাদের কিন্তু অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে ওখানে রাখি আমরা, ডিলিট করে দিলে ওটা ওখানে চলে যায়, জমা হয়। আচ্ছা প্রাউড মানে কি? গর্বিত, তাই না? তার মানে হচ্ছে এই যে ফিলিং হ্যাপি অর স্যাটিসফাইড। লাইব্রেরি কি হবে? রিডিং রুম। লাইব্রেরিতে আমরা যে পড়ি, তাই না? এই জন্যটা রিডিং রুম, রিডিং রুম। প্যারেন্টস মানে কি হবে? মাদার এন্ড ফাদার্স। ফাদার। রাবিশ মানে আবর্জনা। ময়লা আবর্জনা। রাবিশ মানে ময়লা আবর্জনা। তাহলে যেসব শব্দগুলো নতুন শিখছো, তুলে নিচ্ছো, সব হোমওয়ার্ক হিসেবে মুখস্থ এবং লিখে আনতে হবে, এগুলো প্রতিদিন পড়তে হবে, মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, যে যত ভালো ওয়ার্ড মিনিং জানবা, দেখো এগুলো অর্থ জানলে এমনি পারা যাবে না, সব নিজেই ফিরে যাবে সব। ঠিক আছে, উত্তরও দেখা লাগবে না, সব নিজেই পারবা যদি অর্থ জানো। আর অর্থ না জানলে হবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সবই হোমওয়ার্ক। কাল্টিভেট। এবার আসো এইটা পরেরটা, কলামে কলাম কি বলো? হ্যান্ডস এর সাথে কি হবে? হ্যাঁ, হ্যান্ডস দিয়ে ক্ল্যাপ করি, তাই না? তালি দেই। লেগ দিয়ে কি হবে? রান মানে দৌড়াই। ইয়ার দিয়ে কি করি? ইয়ার শুনি। আইস দিয়ে কি করি? সি দেখি। আর মাউথ দিয়ে কি করি? কথা বলি, স্পিক। ঠিক আছে, স্পিক। তুমি কি বুঝতে পারছো? মানে কোনটা দিয়ে আমরা কি কাজ করি? এখানে হচ্ছে এটা। না ওটা করা লাগবে না, ওটা আমরা পারবো। এবার আসো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ এটা আমরা মিলাই, বলছে যে এখানে কোনটা হবে বলো তো? 1 নম্বরে ওকে বলো কি হবে? হিজ পদ্মা দা ফলো বাই ভিলেজ রিভার। পদ্মা রিভার্স, তাই না? দা পদ্মা রিভার ফ্লোস, এটা ভার্ব, বাই হিজ ভিলেজ। ঠিক আছে, তাহলে দা পদ্মা রিভার ফ্লোস। হ্যাঁ, দাঁত তো বড় হাতেরই হবে। তুমি যখন বাক্যের শুরুতে লিখো তখন কি বড় হাতে আসবে না? হ্যাঁ, তাহলে দা পদ্মা রিভার ফ্লোস বাই হিজ ভিলেজ। এবার বি নাম্বার কি হবে? হিজ ফ্রেন্ডস। হ্যাঁ, রাজু সাবজেক্ট প্লেস ভার্ব, খেলে উইথ হিজ ফ্রেন্ডস। বুঝতে পারছো সবাই? তুমি বসো। সি নাম্বার কি হবে? সাবজেক্ট দিতে হবে আগে। কি হবে? ফিশেস, এটা হচ্ছে সাবজেক্ট। ক্যান নট পারে না। সুইম মানে সাঁতার কাটতে। ইজিলি মানে সহজে। ইন ডার্টি ওয়াটার। ঠিক আছে, অথবা ইজিলি তুমি শেষে দিলেও হবে।
তাহলে ফিশেস ক্যান নট সুইম ইন দা ডার্টি ওয়াটার ইজিলি, ওটাও হবে। এরপরে ডি নাম্বার, ডি নাম্বারে কি বলছে? রিয়া goes to school with her mother. এই নাম্বার কি হবে? সাবজেক্ট খুঁজো, আছে কিনা? দে, এবার ভার, দে আর অ্যাটেন্টিভ মানে মনোযোগী, ইন দা ক্লাস, দে আর অ্যাটেন্টিভ ইন দা ক্লাস, তারা ক্লাসে মনোযোগী। আচ্ছা আজকে আর আমরা শুধু এটা করবো, 10 নাম্বারটা করবো। হ্যাঁ, হোমওয়ার্ক দিচ্ছি। দেখো 1 নাম্বার কি হবে দেখতে পাচ্ছ না? আচ্ছা একটু বড় করো। হোমওয়ার্ক এর খাতা জমা দাও। দেখো 1 নাম্বার কি আছে? কান্ট ইউ ড্যাশ স্ট্যাম্প ইওর ফিট। তাহলে কেন স্ট্যাম্প হবে? কারণ কি? এখানে কি আছে দেখো তো, ক্যান আছে না? ক্যান একটা কি? মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মূল ভার্ব, ঠিক আছে? কি বললাম? ক্যান, এখানে কারেন্ট আছে তো যাই থাক, ক্যান আছে তো ক্যানের পরে মূল ভার্ব বসে, তাই এটাই থাকবে। কি হইছে? ওটা ইউ থাকা যাই থাক, পরে যখনই ভার্ব আসবে তখন ওই ভার্বের মূল ভার্ব হবে। ইউ মে, এখানে কি আছে? মে, মে হচ্ছে মোডাল ভার্ব, তাই কি হবে? ওটাই হবে। এই কি বললাম বলতো? দেবজিৎ কি বললাম? হ্যাঁ বি নাম্বার করেছে কি বললাম সেটা বলো। রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্টে কি বললাম সেটা বলো। গল্প বলে কি শুনতে পাবা? এর সাথে কি কথা বলতে দিতে বলছে? এখানে দেখো, এখানে হচ্ছে মে আছে, মে একটা মোডাল ভার্ব না বলো? তাহলে মোডাল ভার্বের পরে মূল ভার্ব মানে যা আসবে ওটাই থাকবে, নো চেঞ্জ। হ্যাঁ, মোডাল ভার্ব হলে ওটাই থাকবে। এরপর সি নাম্বার, এখানে দেখো বলছে হি একটা ভার্ব দিয়েছে, এরপরে অতীত কোনো কিছু নাই, তাই না? তাহলে এটা সিঙ্গুলার, এটাকে সিঙ্গুলার করতে হবে। তাহলে এটাকে সিঙ্গুলার করবে কি হবে? এস বাই এস যোগ করবা, তাহলে একটা এস যোগ করে দাও, হয়ে যাবে শেষ। এবার পরেরটা দেখো, এখানে শুড আছে, শুড একটা কি? মোডাল ভার্ব, তাহলে কি হবে? এটাই বসবে। ই নাম্বার দেখো, এখানে আছে নাও আছে, নাও। আমরা নিয়মে কি করছিলাম? নাও থাকলে এট দিস মোমেন্ট থাকলে এট প্রেজেন্ট থাকলে কোনটা লিখতে হবে? কন্টিনিউয়াস। হ্যাঁ, এটাকে কন্টিনিউয়াস করতে হবে। ইজ আর এই রিমুভের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই না? আর শেষে ই থাকলে ই বাদ যাবে, আইএনজি যোগ হবে। তাহলে ইজ রিমুভিং, ঠিক আছে? কেন এরকম হলো? কারণ হি, এখানে দেখো লাস্ট নাইট আছে, লাস্ট নাইট, তাহলে এটাকে পাস্ট করতে হবে। তাহলে সাফারের সাথে ইডি যোগ করবা, তাহলে সাফার্ড হয়ে যাবে। ই নাম্বার বুঝো নাই? কেন এই যে নাও আছে, নাও থাকলে কোনটা হয়? কন্টিনিউয়াস, যে ভার্ব আছে আইএনজি যোগ করে দিবা, সেখানে আর নাম বোঝার কেস। জি নাম্বার দেখো, জাস্ট নাও এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এই নিয়মটা তোমাদের করানো হয়, ঠিক আছে? জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এগুলো থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো তোমাদের এটা শুধু মনে রাখো, এটা হ্যাজ
V3 হবে হ্যাজ অ্যারাইভড। মিনিমাম আমি পরে করাবো, হ্যাঁ, এটা করানো হয়নি। তারপর আচ্ছা নিয়ে আমারও শেষ হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে। দেখো এইচ নাম্বার কি হবে, এটা আই যে ভার্ব আছে ওটাই থাকবে। আর হোমওয়ার্ক হিসেবে যা যা করানো হলে এগুলো করে আসবে, হ্যাঁ? আবার আবার ওয়ার্ড মিনিং তো অবশ্যই পড়ে আসবা, হ্যাঁ, ওয়ার্ড মিনিং পড়া লেখা আর যা যা করানো হইলো, হ্যাঁ। আর আমি এটা গ্রুপে দিয়ে দিব, এটা গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে যাবে, এটা লাগবে না তো, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করা লেখা এইবার মুখস্থ করতে হবে। এই ছেলে, হ্যাঁ যাও। হোমওয়ার্ক হচ্ছে ওয়ার্ড মিনিং যা যা লিখলাম সেগুলো মুখস্থ করে লিখে আনবা। আর এই যে যা করালাম ক্লাস এগুলো করে আসবা, করে আসবা হলো। হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় থাকবে। হ্যাঁ গ্রুপে দিয়ে দিব।